এই যে আলহামদুলিল্লাহ মেয়ে পাস করছে বৃত্তি পরীক্ষায়। হ্যাঁ বৃত্তি পাইছে, তার জন্য এখন বৃত্তি পাইছে আমার নাতি। আল্লাহ আমার মেয়ে বৃত্তি পাইছে, আল্লাহ খুশিতে কান্না করতেছে। আমি প্রথমে অনেক কষ্ট পেয়েছি যে আমি কেন পাইলাম না। দিদি আমি কিন্তু সত্যি পাইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। চেহারি খেয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে 7 রোজা চেহারি খাওয়া হয়েছে আর বাবু তো ঘুমাচ্ছে আর আমি রুমের মধ্যেই আজকে খাওয়া দাওয়া করছি। করে এখন নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি। আজান হলে নামাজ পড়ে নেব। আর এটা রহমতের মাস, অবশ্যই সবাই নামাজ পড়বেন। আর দেখেন রোজা রোজা আসবে আবার 7 রোজা চলেও যাচ্ছে। আজকে 7 রোজার সিহেরি খেয়ে নিলাম। আসলে কখনকার কি হয় এটা তো বলা যায় না। মানুষের কিছু কিছু মানুষ আছে 2 দিন করে অহংকার আর কি করে। আমাদের বাবা কি সেটা করছো তুমি? কি খেলা খেলছো? ওরে সোনা পাখিটা, বাবা তুমি খাবে না? ভাত খাবেন না কেন আব্বা? আর ঘুম থেকে উঠে যে আজকে তো আমার ভোর রাতের থেকে অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ, যা বলার ভাষা না। একদম বাথরুমে যেতে যেতে পুরা অসুস্থ হয়ে যাচ্ছি। আর ঘুম থেকে উঠে থালা বাসন কয়টা মেজে এখন আসলাম রুমের মধ্যে। মিতা ঘুমা দেখতেছি গুছা এনেছে, এখন আর গুছানোর টেনশন নাই। ভাবছিলাম এবার ঈদে এই জায়গাটায় একটা সোফা কিনবো, কিন্তু সেই ভাগ্যটা হলো না। এখন সামনে বাড়ি কেনার চেষ্টা করব 2 সিটের। এই জায়গাটাই কিনতে চাইছিলাম। মেহমান আসলে বিছানায় বসে, তার কারণে। এই শোনো, কি হয়েছে? আমি তো নিচে ছিলাম। চিৎকার হচ্ছে বুঝছো, ও বৃত্তি পাইছে আমার নাতি। আল্লাহ আমার মেয়ে বৃত্তি পাইছে, আল্লাহ খুশিতে কান্না করতেছে। খুশিতে কান্না করতেছে ও দেখো। আমি তো ফার্স্টে খুঁজেই পাইনি, আমার এত বান্ধবী কষ্ট দেখালো। করছে, জানেন এত কষ্ট করছে। অনেক কষ্ট আমি করছে। 7 দিন আমি নিজেই বুঝতে পারতেছি না ও এত কষ্ট। আমি ওর নিচের থেকে শুনতেছি। পরীক্ষার আগে 3 দিন আগে থেকে তো বাদ হ্যাঁ আমি 7 পড়াশোনা দিন করি নাই। 7 দিন 7 দিন মাত্র। আমার পাশে যে বইছিল ও পাইছে। সকাল ভোরের থেকে পাগলের মতো টেনশন কাল রাতে করতেছে। থেকে। আসলে খুশির সংবাদ শুনলে চোখে পানি এসে যায়। আসলে এটা খুশির কান্না। খালি যুবা পরীক্ষা পাস করলে দেখে ও হচ্ছে হ্যাঁ আমি তো প্রথমে খুঁজে পাইনি, আমাকে ইশাক দেখালো। ওর মাথা পাগল, শেখ পাগল ভাই। আমি তুই সরো, আমি তুই কি করতেছিস, এরকম করতেছিস কেন? ও তো টেনশন করতেছে কালকে থেকে। আম্মু আমার জন্য দোয়া করো, দোয়া করো, বাবাকে বলো দোয়া আমি করতে। সত্যি পাইছে, আমার পাওয়ার ইশাক পরে রিদিকে ফোন দিয়ে যায়। দিছে। ওরে আল্লাহ কান্না করতেছে। আমি প্রথমে অনেক কষ্ট পেয়েছি যে আমি কেন পাইলাম না। দিদি আমি কিন্তু সত্যি পাইছি বৃত্তি, তখন খুঁজে পাইনি। আসলে আমি তখন খুঁজে পাইনি, আমার বান্ধবী খুঁজে দিল। এখন তো আমার অনেক খুশি লাগতেছে। তোমার আম্মুক বলো। তোমার আম্মুক বলো তাড়াতাড়ি। আমি আমার বাপ মিষ্টি কিনতে করছে, তো আমি কইলাম তুমি পাবে, আমি খুঁজে পাওনি, আমি কইছিলাম না পাবে, মিথ্যা তো করছিলাম ইফতারি বানাবো না, তারপর রেডি করে তুই আজকে যখন সময় আছে এই যে চিকেন রেডি করছি, সিদ্ধ করে নেব। এখানে ডিম দিয়ে দিচ্ছি, এখানে প্রেসার কুকারে আলু আছে। মেয়ে বৃত্তি পাইছে বলে কথা, যদি শরীর খারাপ থাকে তারপরেও এখন আনন্দতে মন ভালো, শরীর ভালো হয়ে যাচ্ছে। মাংসটা সিদ্ধ দিয়ে দিছি আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এদিকে ভাত চুলায় দিয়ে দিছি। প্রতিদিন তো একই রকম না ইফতারি খাওয়া, আজকে বানাবো চিকেন ডোনার। তার জন্য এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে গাজর কুচি আর চিকেন তো থাকবেই। এই যে চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে সুন্দর করে মেখে নেব এখন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এটুকু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, আর এটা মশলা, আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু ম্যাগি মশলা তো অবশ্যই দেব। এখন সুন্দর করে মিক্স করে নেব। ওরে মা, এটা মাখানো হচ্ছে। এটা মাখায় রেখে দিয়ে এখন আমি ডিমের চপ বানাবো। ডিমের চপ বাচ্চারা অনেক পছন্দ করে, তার জন্য বাচ্চাদের জন্য ডিমের চপ বানাবো।
কালকে যেভাবে করে ডিমের চপ বানাইছিলাম ওইভাবে এমনি করেই বানাবো একদম। এটা মাখানো শেষ, এখন আমি রেখে দিলাম। আর একটা হাত দিচ্ছি, এই যে এটা এখানে নিয়ে আসে। এখন ডিমের চপ বানাবো, তার জন্য এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচামরিচ আর ম্যাগি মশলা। আর কোনো মশলা দিব না, লেবুর সিল্কা দিই, কিন্তু আজকে বাসায় লেবু নেই, লেবু ছাড়া বানাবো। তার জন্য আমি ধনেপাতাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর ডিমের পরিমাণটা 2টা দিছি। চাইলে আপনারা এর ভিতরে চিকেনও দিতে পারেন, কিন্তু চিকেন দিয়ে আরেকটা রেসিপি হয়েছে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ডিম। চুলা রান্না শেষ, এখন নামাই নিচ্ছি সুন্দর করে। এই যে প্রতিদিনের মতো চুলা রান্না আজকেও কমপ্লিট। হ্যাঁ, নর্মালে তো না। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে বেসন গুলাবো। একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা যেহেতু আমি কড়াইতে দিছি, আর বড় থেকে ঢালতেও পারতেছি না, আর এখন আমি হাতের সাহায্যে এভাবে করে সুন্দর করে ডোনা সিস্টেম করে নিচ্ছি। কোটার মুখের পাড়ে দিয়ে আর এখন আমার টাইম নাই, তার জন্য এই যে একটা করে এভাবে করে বানাই নিচ্ছি। মিতা ফুমা দেখেন আম্মাকে এভাবে ভেজে নিচ্ছি আলুর সবগুলো আগে বিসমিল্লাহ করে। সুন্দর করে। আর এই আলুর চপটা বাচ্চাদের বেশি পছন্দ, তাই না আম্মা? অনেক টেস্টি হয়, তার জন্য বানানো হচ্ছে। আর এখানে ডোনাটগুলো বানায় রাখছি খুব সুন্দর করে। এখন আম্মা বসাই দিয়েছি বানাইতে। বেগুন চপে আমি দিয়ে দিই চিনি আর লবণ। চিনি আর লবণ ছাড়া বেগুন চপ ভাল লাগে না খেতে। এরপর রাখুন। আলু চপ বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আম্মার কাছে টেবিলে দিয়ে আসি। এই যে আম্মা এখন দোকানেরটা আগে বেড়ে দিবে, তারপরে এই যে ওদের এখানে রেখে দিচ্ছি 3টা মনটা দেন। আর এদিকে আমি চিকেন ডোনারগুলা ভেজে নিচ্ছি। হ্যাঁ, 2জনাই দেন। আলহামদুলিল্লাহ, আজকে 7 রোজার ইফতারি বাড়া হচ্ছে। দেখতে দেখতে রোজা আসে আবার চলেও যায়। তার মধ্যে আমার মেয়ের পাশের খবর শুনে আমাদের অলরেডি শরীর খারাপ ছিল, সুস্থ হয়ে গেছি। ও এত কান্না করতেছিল আর দোয়া পড়তেছিল। ঘুম থেকে উঠে দেখি তসবিলে যায় নামাজে বসে আছে। ও বৃত্তি পাইছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আরও এগিয়ে যেতে পারে। আর বাপ অনেক খুশি হয়েছে, তার বাপ অনেক খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, সবাই খুব খুশি হয়েছে যে ও হচ্ছে বৃত্তি পাইছে। আমরা সবাই ইফতারি করতে বসছে। এই যে সবাই একটু আলুর চপটা চিকেন ডোনার খায়, দেখো অনেক মজা। সবই তো স্বাদ হচ্ছে। তাইনি? শোনো, বরকতের মাসে সবকিছু সুস্বাদু হচ্ছে আল্লাহর রহমতে। তাই? হ্যাঁ, খুবই সুস্বাদু। আপনার থেকে রিভিউ নেবার ভাই থেকে নে। ভাই তো খাই নাই না? না এখনো খাও নি, খায় বলবা। খাও চিকেন ডোনার, খায় বলো। অনেক সফট হয়েছে, অনেক মজা। উপরে ক্রিসপি আর ভেতরে নরম। তোমাকে তো দিছি, জুবা খেয়ে বলো। উপরে ক্রিসপি আর ভিতরে জুসি। না ওই এই যে এইটা নাও, এইটা আমার প্লেটে পার করে ওইটা তুলে নাও তো। এটা 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 ও ওই যে ওইটা দেশে, ওইটা হচ্ছে ডিম দিয়ে, ওই যে ওইটা খাও। কেমন? এটা ফুমা খাই বলছেন ওইটা? হ্যাঁ, আমি বলেছি তো, মানে ওইটা না, ওই যে ওইটা। এটা হ্যাঁ, এটা খাইলাম তো, বললাম যে প্রথমে অনেক স্বাদ। হ্যাঁ, সত্যি অনেক স্বাদ, অনেক স্বাদ, খুবই স্বাদ। মানে আনকমন। এবার আমি কিন্তু জানেন প্রতিবার আলু চপ তো খাই না, এবার আলু চপ আমি একটু তরমুজ খাচ্ছি, একটা খেজুর খাইছি, যেহেতু আমি ভাজা পোড়া কিছু খাবো না। একদম খাই লোকে ফ্রাত দা আলু চপ আমার ভালো কেমন লাগলো ভালো হয়। চিকেন ডোনার আব্বু? খুব স্বাদ হয়েছে।
আজকে মিতা ফুমা জুবা আর শোভা একই রকম জামা, কালার চেঞ্জ। আমরা খুব আদরে বোনের ছেড়ে দিছে আমাদের এই জামাটা। খুব আদরের। হ্যাঁ ভালোবাসা আছে মামা আমার দেখেন ছেলের ভাইয়া, মামা। আপনি সবাই কত ভালোবাসে। আসলে আপনার কথা গত বছর আপনার সাথে ইফতারি করছি, ভালো খুব লাগছিল। ভালো লাগছিল আসলে মামা নাই ভাইয়ার কথা মনে হচ্ছে। হ্যাঁ গত বছর এখানে ছিল ভাইয়া। হ্যাঁ এই কেমন করে আমি তেল পানি দিলাম আসলে কেন ফ্যান? আমারই লাভ। যত গরম ওই আলহামদুলিল্লাহ মেয়ে পাস করছে বৃত্তি পরীক্ষায়। হ্যাঁ বৃত্তি পাইছে, তার জন্য এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে। রসগোল্লা, তাও আর বড় বড় রসগোল্লা। এই যে বিসমিল্লাহ করে খাও। আর যে পরীক্ষা দেয় কষ্ট করে তাকেই মিষ্টি খাওয়ানো বেশি উচিত। সবাইকেই খাওয়াবো, কিন্তু সবাই ওর থেকে খাইতে চায়, সবাইকেই খাওয়াবো ইনশাল্লাহ। আর আজকে রোজা আছি, একটু পরে বাইরে যাই মিষ্টি এনে সবার বাসায় বাসায় দিয়ে আসবো। আর এই যে আমার মেয়েকে আগে মিষ্টি খাওয়াই দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি নিয়ে আসিনি, ওর মামা শুনে, এই যে ওর মামা মিষ্টি নিয়ে আসে, এখন মিষ্টি খাচ্ছে। আর আর মামা 2বার খাইছি, কয়বার খাওয়াচ্ছে। কয়বার খাওয়াচ্ছে, ওই যে সিটে তুলে আসো, খাও খাও খাও। আর নয় মামা তো ঢাকা থেকে অনেক গিফট আনতে হ্যাঁ আমি খাবো না তাই করছে। বিসমিল্লাহ। নাতির মিষ্টি নাতির পাশ- মিষ্টি আর দুনিয়া খেলাম, দোয়া করি যেন আমার নাতি অনেক বড় হতে পারে আর বড় হয়ে আমাদের সাহারা হয় যেন। কারণ আমার তো কেউ নাই, এরাই আমার সবকিছু। এর যেন আমার সাহারা হয়, আর হচ্ছে আমার বুড়া কালের। আমি এখনো মিষ্টির আয়োজন করিনি, তার মামা আসছে, সে মিষ্টি নিয়েই চলে আসছে। ভাগিনার মিষ্টি এই পাশের কথা রাজভোগ শুনে। নিয়ে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, এত মিষ্টি আমি খাইতে এই পারি যে না। অনেক সুন্দর।